Hello friends, Assalamu alaikum. Welcome back to my channel and আজকে আমরা নাইগ্রা ফলসের পার্ট নিয়ে চলে আসছি. So after cherry picking and having a beautiful picnic, আমরা এখন খাবার দাবার শেষ করে, as I told you in my previous video, that আমরা যাচ্ছি নায়াগ্রা ফলস. সো আমরা এখানে ঢুকে গিয়েছি নায়াগ্রা ফলসের, এসে ঢুকে গিয়েছি অ্যাকচুয়ালি. সো আমরা এখানে পার্কিং টিকে যাচ্ছিলাম আর এখানে একটা বিউটিফুল ক্যাসেল ছিল. I don't know the history of it, but it was so beautiful. অ্যান্ড তারপরে এখানে ছিল নায়াগ্রা ফলসের, মানে এটা নায়াগ্রা ফলস নয়, বাট স্টিল এটা হচ্ছে গিয়ে নায়াগ্রা ফলসের. এখান থেকে ফলস দেখা যায় না অ্যাকচুয়ালি. সো এটা হচ্ছে গিয়ে যে সমুদ্র বা নদী যেটাই হোক, সো সেটা. সো আমরা এখানে পার্কিং খুঁজতে একদমই পার্কিং পাওয়া যাচ্ছিল না. আজকে কিন্তু যেহেতু সামার ভ্যাকেশনস শুরু হয়ে গিয়েছে, অনেক 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 মানুষ, যে কারণে পার্কিং পাওয়াটা খুবই কষ্ট হচ্ছিল. তো আমরা অলমোস্ট দুটো রাউন্ড দিয়েছিলাম ইন দ্য পার্কিং লট, অ্যান্ড দেন ফাইনালি আমাদের 3টা গাড়ি ছিল. আমরা সবাই গিয়েছিলাম 3 গাড়ি নিয়ে. সো এখানে ফাইনালি আমরা 3টা পার্কিং স্পট একদম পাশাপাশি পেয়ে গিয়েছিলাম. অ্যান্ড ক্যান ইউ গাইস সি দ্য ফগ? মানে এইগুলা কুয়াশাটা কিন্তু নর্মাল যে বাতাসের বা ঠান্ডার কুয়াশা সেটা ছিল না, সেটা পানির কুয়াশা ছিল. ক্যান ইউ বিলিভ দ্যাট? বিকজ আই ক্যান নট. এটা এত বিউটিফুল ছিল. আমি এরকম বলছি যে দিস ইজ মাই ফার্স্ট টাইম গোয়িং টু নায়াগ্রা ফলস, বাট অ্যাকচুয়ালি ইটস নট. এটা আমার গোয়িং টু নায়াগ্রা ফলস. আর অ্যাকচুয়ালি এটা সত্যি কিন্তু খুবই সুন্দর একটা স্পেস. যারা ক্যানাডা ঘুরতে চাচ্ছেন তারা মাস্ট একবার এই জায়গাটা এক্সপিরিয়েন্স করবেন. এমন টাইমে আসবেন যে তার কতক্ষণ পরেই যেন রাত্রের টাইমটা চলে আসে. কারণ নায়াগ্রা ফলসে যেমনটা সুন্দর সকালে তেমনটাই কিন্তু সুন্দর রাত্রে কালারফুল লাইটস অ্যান্ড এভরিথিং থাকে. সো এখানে আমরা এখানে একটা মলের ভিতর দিয়ে আমরা নায়াগ্রা ফলসে, এই যে মানুষের ভিড় দেখছেন সে জায়গায় যেতে হয়. সো এইখানে যে মানুষের ভিড় দেখছেন আজকে, লাইক ফ্রম নর্মাল টাইমে এখানে অনেক বেশি ভিড়. সো আমরা এখানেই যাচ্ছি. এই জায়গায় যেতে হলে একটু লাইক পার্কিং লট থেকেই একটা ছোট্ট মলের ভিতরে করে যেতে হয়. সো এইখানে আমরা এখানেই দাঁড়িয়ে মোস্ট অফ দ্য টাইম, বিকজ আমরা সবাই যারা এখন আছি সবাই কিন্তু অলরেডি এইখানে. আমার ভাইয়ের পাশে আমি. সো আমরা কিন্তু সবাই নায়াগ্রা ফলসে আসছি. আর এখানে হচ্ছে কি আমেরিকার সাইড, এটা হচ্ছে কি আমেরিকার সাইডের মানুষ, লাইক এত বেশি মানুষ ছিলেন. অ্যান্ড আমরা উপর দিয়েই ভালো করে দেখে চলে আসছি, কারণ আমরা জানি যে একদমই নায়াগ্রা ফলসের যে পাশের রেলিংটা সেখানে আমরা যেতে পারবো না, কারণ এত বেশি ভিড় ছিল. সো এখানে আমরা টাইম পাস করার চেষ্টা করছিলাম, কারণ আমরা সবাই দিনের ভিউ দেখেছি. এরপরে আমার পুপি আর আপুরা কিন্তু দেখেছেন রাত্রের ভিউ. অফকোর্স ওনারা 7 ইয়ার্স থেকে এখানে থাকছেন, বাট আমি দেখি নাই. আর নায়াগ্রা ফলসে একটা বেস্ট পার্ট হচ্ছে গিয়ে, এই জন্যই বলছি যে নায়াগ্রা ফলসে যদি আসেন এমন টাইমে আসবেন যাতে আপনার দিনের ভিউটা আর রাতের ভিউটা একসঙ্গে এক্সপিরিয়েন্স করতে পারেন. কারণ যতটা দিনে সুন্দর তার থেকেও বেশি কিন্তু আমাদের রাত্রে সুন্দর. আর অনেকগুলো কালারফুল লাইটস হয় সঙ্গে. নায়াগ্রা ফলসে কিন্তু এভরি নাইট ফায়ার ওয়ার্কস হয়. সো এখানে ওই যে নায়াগ্রা ফলস, আমরা অনেক দূরে এসে এখানে একটা পিকনিক স্পটের
মতো গ্রাসের উপরে আমাদের যে চাদরগুলো ছিল সেগুলো আবার বিছিয়ে আবার সেখানে বসে গিয়েছে। আমরা রাত্রের অপেক্ষা করছিলাম। আর যে জায়গায় ফায়ারওয়ার্কস হবে সেখান থেকে মানে একদমই পাশে যাই নাই, আবার একদমই দূরেও যাই নাই, একদম মাঝামাঝি বসেছিলাম আমরা। সো অ্যাজ ইউ গাইস ক্যান সি লাইক হাউ বিউটিফুল দ্যাট ইজ। আর এখন এই সাইড থেকে যতগুলো লাইটিং দেখছেন সব কিছু কিন্তু আমেরিকার সাইডের। সো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে একটা ছোট্ট রেইনবো, এটা কিন্তু লাইটিং না, রেইনবোটা কিন্তু সত্যি সত্যি চলে আসে। সো যেটা বলছিলাম হচ্ছে গিয়ে এইটা সবগুলোই লাইট কিন্তু আমেরিকার সাইডের। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ফায়ারওয়ার্কসের ভিডিও অনেক লং, আমি এটা আগামীকালকে পোস্ট করব। স্টে টিউন।